রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে, আর এই পাল্টানোর মূলে আছে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা, আওয়ামী লীগকে পুনর্গঠন করা। এটি এক পক্ষ মানছে, আর এক পক্ষ মানছে না। বিএনপির অবস্থানটা কি? বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল, সম্ভবত বিএনপিও চায় যে আওয়ামী লীগ পুনর্গঠিত হোক, আওয়ামী লীগ নতুনভাবে রাজনীতিটা শুরু করুক। কেন? এটির একটি আন্তর্জাতিক এবং দেশীয় প্রেক্ষাপট আছে। আগামী যে নির্বাচন, সেই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচন যাতে বিতর্কিত না হয়, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দলকে বাদ দিয়ে একটি নির্বাচন, সেই নির্বাচন হবার পর তার কালিমা নিয়ে, তার কলঙ্ক নিয়ে নতুন কেউ আসতে চায় না। বিশেষ করে এটা বলার অপেক্ষা রাখে না যে বিএনপি বিপুলভাবে নির্বাচিত হতে চলেছে, কিন্তু প্রশ্ন উঠবে যে একতরফা নির্বাচন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন, সেটা দেশীয় এবং আন্তর্জাতিক মহলে উচ্চারিত হবে। এই প্রশ্নটা এতভাবে এখন ঘুরপাক খাচ্ছে, যার কারণে একটি আলোচনা হয়তো ভেতরে ভেতরে চলছে, গুমট বাজছে সেই আলোচনাটা, এবং তার প্রতিক্রিয়াও চলছে। দুই ভাগে বিভক্ত এখন রাজনীতির অঙ্গন। একটি অংশ মনে করে যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে। আরেকটা পক্ষ মনে করে যে না, যদি যারা গণহত্যায় অভিযুক্ত তাদের বাদ দিয়ে আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, গণহত্যার অভিযোগ নেই, তারা যদি আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে চায়, নির্বাচনে আসতে চায়, তাহলে কেন বাধা দেওয়া হবে? যদি বাধা দেওয়া হয় তাহলে এই নির্বাচন আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাবে না। রুহুল কবির রিজভী সে কারণে বলছেন, সৎ ব্যক্তি নেতৃত্বে এলে আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? এই প্রশ্নটা রুহুল কবির রিজভী খুব কৌশলে সামনে এনেছেন। এর পেছনে বোঝা যায় যে এমনি এমনি এই কথাটা আসে নাই। এর পেছনে যে সাম্প্রতিক সময় যে ভেতরে ভেতরে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে বা আওয়ামী লীগকে রাজনীতিতে আনা, নির্বাচনে অংশ নেওয়া, এগুলো নিয়ে যে তোলপাড় চলছে, তার প্রেক্ষিতেই যেই নানা রকম মেরুকরণ, সেই মেরুকরণের অংশ হচ্ছে এই রাজনৈতিক প্রতিক্রিয়া। রুহুল কবির রিজভী যেই কথাটি বলেছেন, হত্যা লুটপাটে জড়িত নয় এমন কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই। অর্থাৎ হত্যা লুটপাটে জড়িত নয় এমন কোনো ব্যক্তি যদি আওয়ামী লীগের নেতৃত্ব দিতে চায়, তাহলে সেখানে সেই রাজনীতিতে বাধা নেই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলছেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে, কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, আর জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই। রাজধানীর উত্তরার দক্ষিণখানে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। জুলাই আন্দোলনে যারা গণহত্যায় জড়িত তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বিএনপির নেতা বলেন, আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত হওয়ার পর যারা হত্যা লুটপাটে জড়িত নয়, তাদের যদি জনগণ রাজনীতি করার সুযোগ দেয়, আমাদের বলার কিছু নেই। যারা ছাত্র হত্যা করেনি, যারা অর্থ লোপাট করেনি, এমন সৎ ব্যক্তি নেতৃত্বে এলে আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? প্রশ্ন রিজভীর। যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার হইতেই হবে, আর কোনো ফ্যাসিবাদের উত্থান যেন না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু সেই কথাই বলেছেন যে গণহত্যায় জড়িত তাদের বিচার হবে, আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। তার মানে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এমন ব্যক্তিরা আছেন আওয়ামী লীগে বা আওয়ামী লীগের আশেপাশে, তারা আওয়ামী লীগকে পরিচালনা করুক, আওয়ামী লীগ সংগঠিত হোক, নির্বাচন করুক, সমস্যা নেই। এই কথাটাই আজকে রুহুল কবির রিজভী কিন্তু তার মতন করে বলেছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।